এরে বাবা, মানানো কোনো ঘটনা না, বাস্তব ঘটনা। ফোন আছে, বলতেছে ও যুবকের আব্বা, আপনি কি অমুকুর আব্বা? বলে আপনার সন্তান তো কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে। এবার বাবার মাথার মধ্যে যেমন আসমান ভেঙে পড়ছে, বাবার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, মাও অজ্ঞান হয়ে গেছে। বিবিটাও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, বিবিটাও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এতদিনের স্বপ্ন স্বামীকে কাছে পাবে, মা এতদিন ধরে সন্তানের অপেক্ষায় সন্তান কাছে পাবে, বাবা এতদিনের অপেক্ষায় সন্তান কাছে পাবে। ও মুসলমান ইমানদার, ও কালীগঞ্জের বাবা গো, ও যুবক ভাই, মরণটা এসে আপনার স্বপ্ন, আপনার আশা, ভালোবাসা সব কিছু চূর্ণ বিচূর্ণ, খান খান করে দেয়, ঠিক কিনা? তার নাম মরণ, ঠিক কিনা বলেন? তার নাম মরণ। আপনি আমি মরণের যদিও চিন্তা না করি, আপনি আমি যদি মরণের চিন্তা না করি, মরণের খবর না নেই, মৃত্যুর কথা চিন্তা না করি, কিন্তু মৃত্যু আপনারে ঠিকই ধরে, ঠিক কিনা বলেন? মৃত্যু আপনার সময় মতো চলে আসবে। আপনি আমি ঘুমাই আছি, আপনি আমি ফিকির নাই, আপনি আমার চিন্তা নাই, কিন্তু আপনি আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? না মরতেন না এমন আসেনি একজন যেরকম ও মুসলমান ইমানদার, এই জন্য মরণ, আল্লাহ বলেন মরণ সময় মতো চলে আসবে। আপনি আমি মরণের চিন্তা করি না, মরণের চিন্তা নাই। ও দুনিয়ার মানুষ, আপনি ইন্তেকাল করার পরে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি মেম্বার আসলেন, চেয়ারম্যান আসলেন, আপনি সর্দার আসিলেন, আপনি যাই আসিলেন, আপনাকে লাশ বানায় আপনি লাশ হয়ে পড়ে আছেন, সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করে ওই বাড়ির বারান্দায় রেখে দিছে, ঠিক কিনা বলেন? বাড়ির বারান্দার মধ্যে রেখে দিছে, মানুষ দলে দলে আছে গো। আইসা ডাক দিয়া মেম্বার বলে ডাক দিবি না, চেয়ারম্যান বলেও ডাক দিবে না, সর্দার বলেও ডাক দিবি না, বলবে লাশ কই, তাড়াতাড়ি তাকে গোসল দাও, জানাজা রেডি করে তাকে দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও। ওরে মুসলমান, নামটা পর্যন্ত নেই না, ঠিক কিনা বলেন? লাশ কই, লাশ কই, তাড়াতাড়ি দাফন করো, তাড়াহুড়াই ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই জন্য আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চক্ষুটা একটু বন্ধ কইরা, চক্ষুটা একটু বন্ধ করে একটু কবরের চিন্তা করো রে বাবা, একটু মরণের চিন্তা করে দেখো না। চক্ষুটা বন্ধ করে মরণের চিন্তা করো, কবরের চিন্তা করো। ও মুরব্বি বাবা, তোমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, তোমার চামড়াগুলা ঢিল হয়ে গেছে, কবে মরণের চিন্তা করবা? কবে তুমি কবরের ফিকির করবা? কবে তোমার মরণের চিন্তা আসবে? ও মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, যুবক ভাই, এই জন্য চক্ষুটা বন্ধ কইরা একটু কবরের চিন্তা করো, একটু মরণের চিন্তা করো, কারণ মরণ আর কবর কিন্তু সবচাইতে নিকটে পারে। অসংখ্য অগণিত শুকর
যিনি আমাদেরকে আজকে এই রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই মহব্বতে আওয়াজকে উঁচু করে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকেই মরণশীল, মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। প্রত্যেকেই মরণশীল, মরতে হবে, আল্লাহর কাছে সকলকে যেতে হবে। কি বলেন, আমরা মরব তো? হ্যাঁ, সকলের মরণ আছে না নাই? আল্লাহ বলেন প্রত্যেকটা মাখলুক মরতে হবে, মরণশীল। এবং যার যখন সময় হবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, কম বেশি করা হবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে আপনাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর যখন সময় চলে আসবে, আপনার যখন সময় আসবে, তখন আপনার এক সেকেন্ড ওই দিক সেদিক করা হবে না। সময় মতো আপনার কাম বাকি আছে না আছে, আপনার ওই বিল্ডিংয়ের কাজ বাকি আছে, আপনার ওই দোকানের কাজ বাকি আছে, এই যত কিছুই থাকুক আপনার জরুরত, আপনার সময় শেষ, চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবে। আল্লাহ বলেন মরণের সময় যখন আসবে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মরণের সময় যখন আসবে, মরণের সময় যখন চলে আসবে, এক সেকেন্ড ওই দিক সেদিক হবে না, আপনি আমাকে চলে যেতে হবে। মৃত্যুটা নিশ্চিত এমন এক বার্তা, মৃত্যুটা এমন একটা নিশ্চিত বার্তা। আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, তোমাদের মৃত্যুকে আল্লাহ আগেই নির্ধারণ করে দিয়েছেন। মুসলমান ইমানদার, আপনি আমার মৃত্যুকে আল্লাহ আগেই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন আপনি আমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে। ও মুসলমান বাবাজি আমার, মৃত্যুটা কেমন? মৃত্যুটা হলো মানুষের আশা, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক না? মৃত্যুটা এমন একটা, মৃত্যু এমন একটা নিশ্চিত বার্তা, মৃত্যুটা এমন একটা নিশ্চিত বার্তা, মৃত্যুটা এমন একটা নিশ্চিত বার্তা। সব কিছুর সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও মুসলমান বাবাজি আমার, বাবার আগে সন্তান বিদায় হয়ে যায়, সন্তানের আগে বাবা বিদায় হয়ে যান, স্বামীর আগে স্ত্রী বিদায় হয়ে যায়, স্ত্রীর আগে স্বামী বিদায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যুটাই এমন একটা নিশ্চিত বার্তা রে বাবা, মৃত্যুটা এমন একটা
নিশ্চিত বার্তা মৃত্যু। মৃত্যু আপনি আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়। মৃত্যুটা সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দেয়। আপনি আমি স্বপ্ন দেখলাম একটা নতুন বিল্ডিং করব, একটা ঘর বানাবো। ওরে বাবা, এই ঘর বানাইতে বানাইতে ঘর বানাইবার আগে আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে, ঠিক কিনা? আপনি মনে করছেন এ যুবক, তুমি মনে করছো বিদেশের বাড়িতে পারি জমাইবা, অথচ বিদেশে যাওয়ার আগে আগে তোমার কাছে মৃত্যু চলে আসতে পারে। কারণ মৃত্যুটার কোনো তুমি হুঁশে না থাকতে পারো, কিন্তু মৃত্যুর সময় মতো তোমার কাছে চলে আসবে। তোমার কাছে মৃত্যুর খবর নাও থাকতে পারে। তোমার মৃত্যুর কথা তুমি বলে যাইতে পারো, কিন্তু সময় মতো মৃত্যু তোমাকে এসে ধরে ফেলবে, ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যদিও পালাও, এখন মনে করেন যদি মরণ থেকে আমি বাঁচার জন্য আমেরিকা যাব, মরণ থেকে বাঁচার জন্য আমি কালিকচ্ছ থাকবো না, মরণ থেকে বাঁচার জন্য লন্ডন জায়গা, ওখানে মনে হয় বাইচ্চা যাবো না। কি বলেন, বাঁচতে পারবেন তো? মরণ থেকে বাঁচার জন্য যদি মনে করো আমি সুদূর আসমানও যাই, মরণ থেকে যদি আসমানও যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মরণ থেকে পালায়া যদি তুমি আসমানও যাও, আসমানে গেলো মরণ থেকে বাঁচতে পারবে না, কারণ মরণ সময় মতো ধরে ফেলবে, ঠিক কিনা? ও মুসলমান বাবাজি আমার, মরণ এমন একটা নিশ্চিত বার্তা, মানুষের আকাঙ্ক্ষা সব কিছু আশা ভরসা স্বপ্ন শেষ করে দেয়। এক আল্লাহর বান্দা বিদেশ থেকে আসছি, বিদেশ থেকে আসছে আইসা বিবাহ কইরা, নববধূ 3 থেকে 4 মাস বিবাহ করার পরে আবার রিজিকের তাগিদে বিদেশের বাড়িতে দৌড় লাগাইছে। এমন আছে না? বিয়ে করছে বিদেশের বাড়িতে জীবিকের তাগিদে, আবার বিদেশে। আল্লাহর ওই বান্দা বিদেশের বাড়িতে চলে গেছে, বিদেশের বাড়িতে চলে গেছে ভালো করে, বিবির হাতের মেহেদির রঙও শুকায় নাই। এখন বিদেশের বাড়িতে চলে গেছে বহুদিন পর, তো 4 বছর পর এবার প্রস্তুতি নিচ্ছে বাড়ির মধ্যে আসবে। বাবার জন্য মার্কেট, মার জন্য মার্কেট, নতুন বিবির জন্য মার্কেট, যা যা লাগবে সব কিছু প্রস্তুতি রেডি। বিবিও দীর্ঘদিন পর্যন্ত স্বামীকে কাছে পায় না। বড় আনন্দ স্বামীকে কাছে পাবে, বহুদিন পর্যন্ত পাই না, ঠিক কিনা বলে? আর মা সন্তান কাছে পাবে, মার মনে আনন্দ। বাবা সন্তানকে কাছে পাবে, বাবার মনে আনন্দ। হঠাৎ করে একটা ফোন আসছে বিদেশের বাড়ি থেকে, ফোন আসছে রে বাবা,
এরে বাবা, বানানো কোনো ঘটনা না, বাস্তব ঘটনা। ফোন আছে, বলতেছে, ও যুবকের আব্বা, আপনি কি অমুকুর আব্বা? বলে, আপনার সন্তান তো কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে। এবার বাবার মাথার মধ্যে যেমন আসমান ভেঙে পড়ছে, বাবার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, মাও অজ্ঞান হয়ে গেছে। বিবিটাও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, বিবিটাও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এতদিনের স্বপ্ন স্বামীকে কাছে পাবে, মা এতদিন ধরে সন্তানের অপেক্ষায় সন্তান কাছে পাবে, বাবা এতদিনের অপেক্ষায় সন্তান কাছে পাবে। ও মুসলমান ইমানদার, ও কালীগঞ্জের বাবা গো, ও যুবক ভাই, মরণটা এসে আপনার স্বপ্ন, আপনার আশা, ভালোবাসা সব কিছু চূর্ণ বিচূর্ণ, খান খান করে দেয়, ঠিক কিনা? তার নাম মরণ, ঠিক কিনা বলেন? তার নাম মরণ। আপনি আমি মরণের যদিও চিন্তা না করি, আপনি আমি যদি মরণের চিন্তা না করি, মরণের খবর না নেই, মৃত্যুর কথা চিন্তা না করি, কিন্তু মৃত্যু আপনারে ঠিকই ধরবে, ঠিক কিনা বলেন? মৃত্যু আপনার সময় মতো চলে আসবে। আপনি আমি ঘুমাই আছি, আপনি আমি ফিকির নাই, আপনি আমার চিন্তা নাই, কিন্তু আপনি আমাকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? না মরতেন না এমন আসেনি একজন যেরকম ও মুসলমান ইমানদার, এই জন্য মরণ, আল্লাহ বলেন মরণ সময় মতো চলে আসবে। আপনি আমি মরণের চিন্তা করি না, মরণের চিন্তা নাই। ও দুনিয়ার মানুষ, আপনি ইন্তেকাল করার পর, ইন্তেকাল করার পরে, বিদায় হয়ে যাওয়ার পরে আপনি মেম্বার আসলেন, চেয়ারম্যান আসলেন, আপনি সর্দার আসিলেন, আপনি যাই আসিলেন, আপনাকে লাশ বানায় আপনি লাশ হয়ে পড়ে আছেন, সাদা কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করে ওই বাড়ির বারান্দায় রেখে দিছে, ঠিক কিনা বলেন? বাড়ির বারান্দার মধ্যে রেখে দিছে, মানুষ দলে দলে আছে গো। আইসা ডাক দিয়া মেম্বার বলে ডাক দিবি না, চেয়ারম্যান বলেও ডাক দিবে না, সর্দার বলেও ডাক দিবি না, বলবে লাশ কই, তাড়াতাড়ি তাকে গোসল দাও, জানাজা রেডি করে তাকে দাফন করে দাও, তাড়াতাড়ি দাফন করে দাও। ওরে মুসলমান নামটা পর্যন্ত নেই না, ঠিক কিনা বলেন? লাশ কই, লাশ কই, তাড়াতাড়ি দাফন করো, তাড়াহুড়াই ব্যস্ত হইয়া যা, ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই জন্য আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চক্ষুটা একটু বন্ধ কইরা, চক্ষুটা একটু বন্ধ করে একটু কবরের চিন্তা করো রে বাবা, একটু মরণের চিন্তা করে দেখো না। চক্ষুটা বন্ধ করে মরণের চিন্তা করো, কবরের চিন্তা করো। ও মুরব্বী বাবা, তোমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, তোমার চামড়াগুলা ঢিল হয়ে গেছে, কবে মরণের চিন্তা করবা? কবে তুমি কবরের ফিকির করবা? কবে তোমার মরণের চিন্তা আসবে? ও মুরব্বী বাবা, ও মুরব্বী বাবা, যুবক ভাই, এই জন্য চক্ষুটা বন্ধ কইরা একটু কবরের চিন্তা করো, একটু মরণের চিন্তা করো, কারণ মরণ আর কবর কিন্তু সবচাইতে নিকটে, ঠিক কিনা বলেন? মরার পরে
1 মাস পরে দাফন করে, কি বলেন? 2-3 মাস পরে না, মরার সাথে সাথেই কবর দিলা, জোরে এখন ঠিক কি না? তাহলে মরার সাথে সাথে কবর দিতে আর দেরি নাই। তো মরণ আপনি আর কবর আমাদের কাছে না দূরে। আমরা মরণের কথা চিন্তা করি না, কবরের চিন্তার ফিকির নাই। এই জন্য মরণ আপনি আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষাগুলি স্বপ্নগুলি চূর্ণ বিচূর্ণ করে, ঠিক কিনা বলেন? আপনি এখানে বসে আছেন, বয়ান শুনবেন শেষ পর্যন্ত, বয়ান শুই না বাড়িতে যাইতে পারবেন এরকম গ্যারান্টি আছে? তো কোনো গ্যারান্টি আছে? ও নবীর উম্মত, ও মুসল্লি বাবাজি আমার, ও মুরব্বী বাবা, কেন কোন জিনিসে আপনি আমাকে মরণ থেকে দূরে নিয়ে গেছে? আপনি আমি মরণের চিন্তা করি না, কবরের চিন্তা করি না। আপনি আমি কেন কবরের চিন্তা করি না রে বাবা? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সকলকে মরতে হবে, সকলে আমার কাছে ফিরে আসতে হবে, তবে মরণটা যেন ভালো হয়। মৃত্যু তো সবার হবে, কিন্তু ভালো মৃত্যু সবার হয় না, ঠিক কি না? মৃত্যু তো সবার হবে, তবে মৃত্যুটা সবার তো ভালো হয় না। মৃত্যু যদি ভালো হয় কবরে, তবে তার মৃত্যু ভালো হইলে কবরও ভালো হবে, হাসরে ভালো হবে, মিজানে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। যেরকম ঠিক কিনা? যার মরণ ভালো তার সব ভালো, ঠিক কিনা বলেন? মরণ যদি ভালো হয় তার সব ভালো, আর মরণটা যদি খারাপ হয়, মরণটা যদি খারাপ হয়, ও বাবা, তাহলে বুঝবা তার কবরও খারাপ, মিজানও খারাপ, হাসরেও খারাপ, ঠিক কিনা বলেন? ও বাবা, মরণের মধ্যে ভালো খারাপ আছে। কিছু কিছু আল্লাহর বান্দা মরণ হয় নামাজের হালতে, ঠিক কিনা বলেন? কিছু কিছু আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে পড়ে মরে, কিছু কিছু আল্লাহর বান্দা রোজার হালতে মরে, জোরে কোন ঠিক কিনা? অতএব আপনি আমি মরব, আমি আপনি তো মরে যাব, তবে মরণটা যেন ভালো হয়, মরণটা যেন ভালো হয়, মরণটা যেন নামাজে হয়। মরণটা যদি ভালো হয় তাহলে আশা করা যায় কবরে আমার ভালো হবে, ঠিক কিনা? ও বাবারে নবীর উম্মত, অনেকের মরণ মনে করেন বিড়ি খাইতেছে, বিড়ি খাইতেছে, বিড়ি হাওয়া অবস্থায় মরে গেছে, কিন্তু ভালো মরণ হয়েছে। কি বলেন? এটা ভালো মরণ হয়েছে। বিড়ি খাইতেছে, মারা গেছে, পরে গুনার কাজও গেছে, গুনার কাজও চুরি করা অবস্থায় গিয়া মারা গেছে। আসেনি এরকম? চুরি করতে গিয়া মরছে, এরকম আছে না? মরে না? ডাকাতি করতে গিয়া মারা গেছে, ডাকাত। তাহলে মরণটা কি ভালো হইল? মরণটাও ভালো, মরণের মধ্যেও ভালো খারাপ আছে। যদি মরণ ভালো হয় তাহলে বুঝতে আমার আখেরাত ভালো, ঠিক কিনা বলে? মরণটা ভালো হয়েছে, কমসে কম মনে করতে পারি আখেরাতটা ভালো হবে। ও নবীর উম্মত, এই জন্য আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, তবে মরণটা যেন ভালো হয়, মরণটা যেন আমার নামাজে হয়, মরণটা যেন আমার কোরআন পড়তে পড়তে হয়, মরণটা যেন জুমার দিন হয়। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ, কত মানুষ তো চুরি করে মারা যায়, কত মানুষ ডাকাতি করতে করতে মারা যায়, কত মানুষ খারাপ গুনার কাজে মারা যায়। আল্লাহ, আমাকে তুমি এমন একটা মৃত্যু দিও না, আল্লাহ তুমি আমার এমন মৃত্যু দিও, আল্লাহ আমার নামাজের হালতে মরণ দিও, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে সাজদাতে ফালায়া মরণ দিও,
আল্লাহ কোরআন পড়তে পড়তে আমারে মরণ দিও। আল্লাহ তোমার একজন মুখলেস বান্দা বানাইয়া, আল্লাহ তোমার খাঁটি বান্দা বানাইয়া, জান্নাতি বান্দা বানাইয়া মরণ দিও। ঠিক কি না জোরে বলেন। ও নবীর উম্মতের দল, আপনি আমি মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। আপনি আমার মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। আপনি আমার চিন্তা হলো দুনিয়াদারির চিন্তা। ঠিক কি না বলেন। অমুকে একতলা বিল্ডিং বানাইছে, আমি কি পাঁচতলা না বানাইয়া হইব? ঠিক কি না। অমুকে বিল্ডিং বানাইছে একতলা, আর আমি তো বানাইতে হবে পাঁচতলা। উনিকে ব্রাউনবাড়িয়া বিল্ডিং করছে, আমার তো করতে হবে ঢাকা শহর। ঠিক কিনা। এই দুনিয়াদারিত্বের প্রতিযোগিতা আমাদের মধ্যে আরম্ভ হইল। ও বাবা, দুনিয়াদারিত্বের প্রতিযোগিতা, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, দুনিয়াদারিত্বের প্রতিযোগিতা। আপনি আমি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, জোরে কোন ঠিক কিনা। দুনিয়া কেমনে কামাইব, অথচ যত দুনিয়া দুনিয়া করতেছি, আমি এত লম্বা হায়াত তো আনি নাই। ঠিক কিনা বলেন। আমি এত লম্বা হায়াত তো আনি নাই। আপনি যত টাকা কামাইবেন এত লম্বা হায়াত তো আপনার নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা আল্লাহর এক ওলির কাছে গিয়া দোয়া চাইতেছেন। ওগো আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করবেন। আমি 100 তালা মেয়াদ দিয়ে একটা বিল্ডিং বানাইতেছি। কতলা জুড়ে বলেন। 100 তালা মেয়াদ দিয়ে একটা বিল্ডিং বানাইতেছি, দোয়া করবেন। আর লোকটার বয়স হইল 70 বছর। কই বছর জুড়ে বলেন। 70 বছরে লোক মেয়াদ বিল্ডিং বানায় কত তালা না 100 বছরের মেয়াদ দিয়া, বুঝছেন নি। 100 বছরের মেয়াদ দিয়ে বিল্ডিং বানা। তো হুজুর আল্লাহর ওলি মুহাদ্দিস হাদিসের দর্শে গিয়া ছাত্রদেরকে বলতেছে, ও ছাত্র ভাইরা, আজকে তোমাদেরকে একটা গরম খবর শোনাই। কি খবর? গরম খবর। আমি শুনছি আজরাইল, মালাকুল মউত আজরাইলের ইন্তেকাল হয়ে গেছে। কার ইন্তেকাল? আজরাইলের ইন্তেকাল। কি বলেন? আজরাইলের ইন্তেকাল আছে তো? আছে। আজরাইলও মরবে, তবে আপনি আমার নাম আইরে আজরাইলের মরণিত। ঠিক কিনা বলেন। ও নবীর উম্মত, আজরাইলও মরে যাবে, আজরাইলও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যে আজরাইল আপনি আমার জান কবজা করবে, যে আজরাইল আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আজরাইলও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। मोहम्मद अरबी है अनबी रास्ते पेशवार, मोहम्मद अरबी है अनबी रास्ते पेशवार। आलम हुआ उनकी पैदाइश से उजाला, आलम हुआ उनकी पैदाइश से उजाला। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, महबूब किया सल्ले अला नाम मोहम्मद। आंखों को दिया दिल का जिला नाम मोहम्मद,
आंखों को दिया दिल का जिला नाम मुहम्मद। ए नबीर उम्मतेर दल আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলে সব কিছু ধ্বংস হবে, সবার মরণ হবে, বাকি থাকবেন একমাত্র তিনি কে? জোরে বলেন আল্লাহ। একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর সবাই মরবে, ঠিক কি না? জোরে বলেন। এবার ওই যে আল্লাহর ওলি বলতেছেন মালাকুল মউত আজরাইলের মরণ হয়ে গেছে। কি ব্যাপার আজরাইল? ছাত্র অবাক হয়ে গেছে, হুজুর আজরাইল কেমনে মারা যায়? আজরাইল কিভাবে মারা যায়? আমরা এখনো দুনিয়াতে বেঁচে আছি, কিন্তু আজরাইল কেমনে মারা যায়? হুজুর ডাক দিয়া বলেন, ছাত্র ভাই, আজরাইল মারা যায় নাই। রাস্তার মধ্যে একজন লোকের সাথে আমার দেখা হয়েছে, ওই লোকটা আমার কাছে দোয়া চাই। ওই লোকটা বলতেছে 100 বছরের মেয়াদ দিয়ে একটা বিল্ডিং বানাইবে দোয়া করার জন্য, আর লোকটার বয়স হলো 70 বছর। যেই 70 বছরের বয়স পাওয়ার পর 100 বছরের মেয়াদের বিল্ডিংয়ে ঘুমাইতে যায়, তাহলে তো বোঝা যায় তার কাছে আজরাইল আসবে না। আজরাইল মনে হয় মারা গেছে, ঠিক কিনা? জোরে খান। তাহলে তো বোঝা যায় আজরাইল নাই, কারণ 70 বছর হায়াত গেলে আর বাকি আর কয়দিন আছে? জোরে খান, ঠিক কিনা? তা আবার এত লম্বা মেয়াদ দিয়ে বিল্ডিং, তাহলে তো বোঝা যায় আজরাইল তার কাছে নাই, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বাবাজি আমার, এই জন্য আপনি আমি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়ার বিল্ডিং নিয়ে ব্যস্ত। বিল্ডিং কেমনে সাজাইব? আমার একটা বাড়ি হইলে আরেকটা বাড়ি দরকার, একটা গাড়ি হইলে আরেকটা গাড়ি দরকার, একটা জমি হইলে আরেকটা জমি দরকার। দুনিয়ার বাড়ি, দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত, পরকালের খবর না। পাগল মোহন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের গো। পাগল মোহন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের গো। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলারে সুখের গো। পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়ি গো। দুদিনেরই রং তামাশাই, আরো কত স্বপ্ন আশা। সকল আয়োজন বৃথা যাবে, সকল আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলারে বাড়ি ঘর। ঠিক কিনা ভাইয়ের আমার? কষ্ট হইতেছে? তাহলে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরব তো সকলেই, মরতে তো হবেই, তবে মরণটা ভালো হওয়া চাই, ঠিক কিনা? মরণটা ভালো হওয়া, যার মরণ ভালো তার আখিরাত ভালো। মরণটা ভালো তো কি ভালো? আমার আখিরাত ভালো।
ও নবীর উম্মত, এই জন্য আপনি আমি মরে যাব, মুমিনের মরণের কোনো ভয় নাই, মুমিনের মরণের কোনো কি নাই, ভয় নাই। মুমিনের ইমানদারের মরণের কোনো ভয় থাকতে পারে না, কারণ মুমিন তো মরলে জান্নাতে যাবে, আর কাফের মরলে জাহান্নামে যাবে গো। অতএব মুমিনের মরণের কোনো ভয় নাই। ভয় করবে কাফের, বেঈমান, জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিন যদি পাক্কা মুমিন হয়ে যায়, যদি পাক্কা মুমিন হয়ে যায়, আমার মরণের ভয় থাকার কথা না, ঠিক কিনা বলেন? যদি আমি কামেল মুমিন হই তাহলে আমার মরণের ভয় থাকার কথা না। আর যদি আমি মুমিন হই, এমন মুমিন গুনায় আমার ঈমান আমল ভরা, তাহলে তো আমার ভয়ের কোনো শেষ নাই, ঠিক কিনা বল? ও নবীর উম্মত, এই জন্য ভালো মরণ কামনা করা, ভালো মরণ কামনা করা, ভালো মরণ কামনা করার দরকার আছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো একটা মৃত্যু দাও, আল্লাহ আমাকে ভালো মৃত্যু দাও, ভালো মরণ দাও, নামাজে হালতে মরণ দাও। আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে বলা, ভালো মরণের কথা চিন্তা করা। ওরে নবীর উম্মতের দল, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, উনি সবসময় আকাঙ্ক্ষা করতেন, আল্লাহর কাছে বলতেন, আর মনের মনে আকাঙ্ক্ষা করতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলতেন, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। ও বাবা, ও কালীগঞ্জের বাবা, ও যুবক ভাই, কোনদিন কি আল্লাহর কাছে মোনাজাতে বলছিল, আল্লাহ মৃত্যুটা যেন জুমার দিন নামাজের সেজদার হালতে হয়, আল্লাহ মৃত্যুটা যেন আমার ভালো হয়, মসজিদের ওই মসজিদের ভিতরে আমার মৃত্যুটা হয়, মদিনা হজ করতে গিয়া মৃত্যুটা যেন হয়, এই মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়। এই কথা তো আমরা কোনোদিন বলি নাই, মনে মনে আকাঙ্ক্ষা করি নাই, কারণ মৃত্যুর চিন্তাই আমাদের নাই, ঠিক কিনা? মৃত্যুর চিন্তা নাই। অথচ ইমাম মালিক মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, মৃত্যুটা যেন মদিনার মাটিতে হন উনার আকাঙ্ক্ষা। তবে মৃত্যুটা কখন কোন সময় হবে কেউ তো জানে না। এই জন্য উনি ইস্তেখারা করলেন, ইস্তেখারার নামাজ পড়লেন। ইস্তেখারার নামাজ পড়ার পর আল্লাহর বান্দা ইমাম মালিক ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, ইস্তেখারা করছেন আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি আমার মৃত্যুটার কয়দিন বাকি আছে, আমি চাই আমার মৃত্যুটা মদিনার মাটিতে হোক, মদিনার মাটিতে হোক, আমার কবরটা মদিনায় হোক। অতএব আমার তো মাঝে মাঝে মন চাই ওই মক্কার কালো গিলাফে বাইতুল্লাহ গিয়া তওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ, আমার তো মনে চাই বাইতুল্লাহ যাওয়ার জন্য, ওই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। কিন্তু আমি ওইখানে যদি মক্কায় যাই তাহলে তো আর মদিনায় মরণ হলো না, ঠিক কিনা বলেন? আমার যদি মক্কায় মরণ হয়ে যায় তাহলে তো আর মদিনায় মরণ হলো না, মদিনার মাটিতে আমি শুইতে পারলাম না। এই জন্য ইমাম মালিক ইস্তেখারা করছেন। ইস্তেখারা নামাজের মধ্যে
আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার আর মৃত্যুর সময় কয়দিন বাকি আছে, আমি যদি জানতে পারতাম তাহলে মক্কায় গিয়ে আমি হজ করে আসতাম। এখন আপনারা বলেন, মৃত্যু কয়দিন আছে, কয়দিন বাঁচবে, এটা কি জানা সম্ভব? মৃত্যু কার কখন হবে এটা কেউ জানে? তো ইমাম মালিক ইস্তেখারা করছেন মৃত্যু কখন হবে এটা জানার জন্য, মৃত্যু কখন হবে এটা জানার জন্য। ইমাম মালিক তো এলেম কামাইতে কামাইতে একজন ইমাম হয়ে গেছে, ফকিহ হয়ে গেছে। উনি মৃত্যুর এলেমও জানতে চায়, এখন মৃত্যুর এলেমও জানতে চাই, কখন মৃত্যু হবে, কখন মরবে। কিন্তু ইমাম মালিক ঘুমের মধ্যে ওনাকে 5 আঙ্গুল দেখাই দিয়েছে স্বপ্নের মধ্যে। আল্লাহর পয়গম্বর মৃত্যুর এই স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখাই দিয়েছেন। ইমাম মালিক ঘুম থেকে উঠিয়া উনি তো পেরেশান হয়ে গেছে, উনি তো পেরেশান হয়ে গেছে। ভাই কি দেখলাম, ঘুমের মধ্যে 5 আঙ্গুল দেখাইলো আল্লাহর পয়গম্বর। এবার উনি মনে মনে ভাবতেছেন আর চিন্তা করতেছেন, আমি যে মৃত্যুর জন্য ইস্তেখারা করছি, আমি আর কয় বছর বাঁচবো, কয় মাস বাঁচবো, কয় দিন বাঁচবো, এটা জানার জন্য এখন ইস্তেখারা কইরা নামাজ পড়লাম। আল্লাহর পয়গম্বর এবার আমাকে 5 আঙ্গুল দেখাই দিয়েছে। 5 আঙ্গুল দিয়া কি আমাকে ইশারা করা হয়েছে আমি 5 বছর বাঁচবো। 5 আঙ্গুল দিয়া কি আমাকে বোঝানো হয়েছে আমি আর 5 মাস বাঁচবো। 5 আঙ্গুল দিয়া কি আমাকে বোঝানো হয়েছে আমি আর কি 5 দিন বাঁচবো। 5 আঙ্গুল দিয়া কি বোঝানো হলো আমি তো বুঝতে পারতেছি না। তখনকার জামানার সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, স্বপ্নের তাবির যিনি দিতেন তার নাম হলো ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে খাদেমকে দিয়া পাঠায় দিছেন, যাও ইবনে সিরিনের কাছে গিয়া বলো আমি স্বপ্নে 5 আঙ্গুল দিয়েছি, মৃত্যু কখন হবে, কোন সময় হবে এটা জানার জন্য ইস্তেখারা করেছিলাম। আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখাইছে। আরে খাদেম যাও যাও যাও, ইবনে সিরিনকে গিয়া বলো এই স্বপ্নে যে 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুল দিয়া কি বোঝানো হয়েছে। তবে নামটা বলবা না, নামটা আমি ইমাম মালিক যে স্বপ্ন দেখছি এটা বলার দরকার নেই। খাদেম গেছেন, গিয়া বলতেছেন আমার মালিক মনিব, মৃত্যু আর কখন হবে, কয়দিন বাকি আছে। ওনার তো ইচ্ছা মদিনার মাটিতে মরতেন, মদিনার মাটিতে ওনার কবর হইতো। উনি তো যদি জানতে পারত যে আর কয়দিন বাঁচবে, লম্বা সময় থাকলে উনি হজ করে আসতেন, মক্কায় যাইতেন। এখন উনি স্বপ্নে ইস্তেখারা যখন করছেন, ওনাকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছে। এই 5 আঙ্গুল দিয়ে কি বোঝাইল এটা তো বুঝতে পারতেছি না, এটার ব্যাখ্যা দিতেন। ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্ন দেখছে কে, ওর নাম বলতে তো না করছে, ওর নাম না কইলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যেত না। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কোন, ওর নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। এখন বলতেছে এই স্বপ্ন দেখছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এবার ইবনে সিরিন ডাক দেয়া বলেন, রেখা দেন আমি তোমার স্বপ্ন শুনে বুঝতে পেরেছি এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। তবে খাদেম তোমার ইমামকে গিয়া বলবা মৃত্যু কখন হবে, কোন সময় হবে জানার জন্য ইস্তেখারা করে, মৃত্যুর এলেম কামাইবার জন্য ইস্তেখারা করে। দুনিয়াতে আয়াত আলী এলেমেই কামাইছে, এখন মৃত্যু কখন হবে জানতে চাই।
তবে তোমার ইমামকে গিয়া বলবা দুনিয়ার সব কিছু জানা যাবে, সব কিছু জানতে পারবে, তবে 5টা জিনিস ওই 5 আঙ্গুল দিয়া আল্লাহর পয়গম্বর বুঝাইয়া দিয়েছেন। 5 আঙ্গুল দিয়া 5টা এলেমের কথা, যে 5 এলেম একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 5টা এলেম, 5টা এলেম, 5টা জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীরাও পর্যন্ত জানে না, কোনো ওলিরা জানে না, কেউ জানে না। কয়টা এলেম? 5টা জ্ঞান, 5টা এলেম আল্লাহ ছাড়া একমাত্র কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন 5টা এলেম, 5টা জ্ঞান দুনিয়ার কোনো নবীরও জানে না, কোনো আলেম জানবে না, কোনো ওলিও জানবে না। এর মধ্যে 5টার মধ্যে যে বিষয়ের সাথে মিল রেখে, যেই বিষয়ের সাথে মিল রেখে একটা, যেটা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কার কখন কোন সময় হবে কেউ জানে না। ইমাম মালিক ও খাদেম ইমাম মালিককে বলবা 5টা জিনিস আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দিয়া তোমার ইমামকে বুঝাই দিছে। একমাত্র 5 এলেম, মৃত্যু কখন কোন সময় হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মৃত্যু কার কখন কোন সময় হবে জানে কেউ? আপনারা জানেন? তাহলে কেউ জানি না, আমিও জানি না, কেউ জানি না কখন মৃত্যু হবে। তাহলে এখানে আপনি আমি বসে আছি, আপনি আমি এখানে বসে আছি, এই বসা অবস্থায় মরণ হতে পারে। কি বলেন? হ্যাঁ, আমি এখানে কথা বলতেছি, বয়ান করতেছি, আমি যে আমার গন্তব্যস্থানে যাইতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। তাহলে ভাই, এই জন্য মরণকে আমরা, মরণের চিন্তা এবং কবরের চিন্তা আমরা করি না। এই জন্য মরণের চিন্তা এবং কবরের ফিকির, মরণের চিন্তা করি। দুনিয়াদারির চিন্তা বাদ দিয়া কবরের চিন্তা করি। মরণটা যদি ভালো হয় আপনার আখেরাত ভালো হবে, মরণটা যদি ভালো হয় আখেরাত ভালো হবে। এই জন্য আপনি আমি সবসময় মরণের চিন্তা করব, কবরের চিন্তা করব। জোরে কোন ঠিক কি না? দোয়া করবেন সকলে আমার জন্য, বিশেষ করে মানে আজকের এই মাহফিলে যার কথা মানে স্মরণ করতে হয়, যার কথা না বললেই নয়, হাজী সাহেবের কথা বলতেছি। আমি থাকাকালীন হাজী সাহেব আমাকে অনেক মহব্বত করতেন, ওনার ছেলের মতো অনেক মহব্বত করতেন। ইমাম হিসাবে তো উনি মানে সম্মান, সর্বোচ্চ সম্মান দিতেন, পাশাপাশি